ভালোবাসা এটা কি সত্যি কিছু, নাকি এটা শুধু ব্রেনের একটি কেমিক্যাল রিয়াকশন? তুমি যখন কাউকে খুব ভালোবাসো, সেটা কি রিয়েল, নাকি তোমার মাইন্ড তোমাকে ট্রিক করছে? আজকে আমরা সায়েন্স, সাইকোলজি এবং রিসার্চ দ্বারা জানবো ভালোবাসা কি আসলে এক্সিস্ট করে, নাকি এটা একটা ইলিউশন। আচ্ছা, প্রথমে সাইকোলজি অনুযায়ী ভালোবাসা এটা কোনো ফিলিং না, এটা একটা স্ট্রাকচার, একটা সিস্টেম। সাইকোলজিস্ট রবার্ট স্টার্নবার্গ বলেন, ভালোবাসা তিনটা জিনিস দিয়ে তৈরি: ইন্টিমেসি, প্যাশন, কমিটমেন্ট। ইন্টিমেসি হলো কারোর সাথে মেন্টালি কানেক্ট হওয়া, নিজের কথা শেয়ার করা এবং কমফোর্ট ফিল করা। সেকেন্ড হলো প্যাশন। প্যাশন হলো এক্সাইটমেন্ট, অ্যাট্রাকশন, মানে ওই মানুষটাকে দেখলে হার্টবিট বেড়ে যাওয়া। 3 নাম্বার হলো কমিটমেন্ট। এটা একটা ডিসিশন, সব কিছু জানার পরে ওই মানুষটার সাথে থাকার একটা চয়েস। ইন্টারেস্টিং ব্যাপার হলো যে অনেক রিলেশনশিপে প্যাশন থাকে কিন্তু কমিটমেন্ট থাকে না, আবার কমিটমেন্ট থাকে কিন্তু ইন্টিমেসি ধীরে ধীরে হারিয়ে যায়। তখন রিলেশনশিপ থাকে কিন্তু কোনো ফিলিং থাকে না। টেকনিক্যালি আমরা যেটাকে ভালোবাসা বলি, সবসময় সেটা একই ধরনের ভালোবাসা না। এবার আসি সায়েন্সে। তুমি যখন কারো প্রেমে পড়ো, তখন তোমার ব্রেনে একটি কেমিক্যাল রিয়াকশন শুরু হয়। সবচেয়ে পাওয়ারফুল কেমিক্যাল হচ্ছে ডোপামিন। এটা এমন একটা নিউরো ট্রান্সমিটার যেটা তোমাকে এক্সাইটমেন্ট এবং তোমাকে অনেক বেশি প্লেজার দেয়। তুমি যখন ওই মানুষটার মেসেজ পাও বা তার সাথে কথা বলো, তখন ডোপামিন স্পাইক করে। এই ফিলিংটা এতটা বেশি স্ট্রং হয় যে সায়েন্টিস্টরা এটাকে ড্রাগ অ্যাডিকশনের সাথে তুলনা করে। বুঝতে পারতেছো? তার মানে টেকনিক্যালি তুমি মানুষে অ্যাডিক্টেড হয়ে যাও। এরপর আসে অক্সিটোসিন, যাকে বলে বন্ডিং হরমোন। তুমি যখন কারোর সাথে রিলেশনশিপ বিল্ড করো, টাইম স্পেন্ড করো বা ফিজিক্যাল ক্লোজনেস থাকো, ঠিক তখন অক্সিটোসিন রিলিজ হয়। আর এই হরমোনটার জন্যই তুমি ফিল করো যে এই মানুষটা আমার নিজের। আরেকটা ইম্পর্টেন্ট কেমিক্যাল হলো সেরোটোনিন। যখন তুমি প্রেমে পড়ো, তখন সেরোটোনিন লেভেল চেঞ্জ হয়। তাই তুমি ওই মানুষটাকে বারবার ভাবো এবং অন্য কোনো কিছুতে ফোকাস দিতে পারো না। সো সায়েন্টিফিক্যালিও কিন্তু ভালোবাসা কোনো ইমোশন না, এটা ব্রেন কেমিস্ট্রির একটি পাওয়ারফুল কম্বিনেশন। এখন একটা ইন্টারেস্টিং প্রশ্ন, নেচার কেন আমাদের মধ্যে এই ফিলিংটা দিল? ইভোলিউশনারি সাইকোলজি বলেছে যে ভালোবাসা কোনো অ্যাক্সিডেন্ট না, এটা ডিজাইন করা। আগে মানুষের জীবন ছিল খুব টাফ, সার্ভাইভাল খুবই কঠিন, আর সন্তান বড় করা একা প্রায় অসম্ভব ছিল। তাই নেচার এমন একটা সিস্টেম তৈরি করেছে যাতে মানুষ একে অপরের সাথে একটি বন্ড তৈরি করতে পারে। মানে ভালোবাসা শুধু তোমাকে হ্যাপি রাখার জন্য না, তোমাকে একসাথে রাখার জন্য এবং সন্তান যেন সেফ এনভায়রনমেন্টে বড় হতে পারে। সো টেকনিক্যালি ভালোবাসা একটি সার্ভাইভাল স্ট্র্যাটেজি। এটা তোমার ইমোশন, কিন্তু একই সাথে এটা হিউম্যান স্পেসিস টিকে রাখার একটা টুল। এখন আসল প্রশ্ন, ভালোবাসা কি আসলে রিয়েল, নাকি এটা একটা ইলিউশন? অ্যান্সারটা একটু কমপ্লিকেটেড। হ্যাঁ, ভালোবাসা রিয়েল, কারণ সায়েন্টিস্ট ব্রেন স্ক্যান করে এটা অবজার্ভ করতে পারে। মানে এটা মিজারেবল, অনেক সময় এটা ইলিউশন হতে পারে। মানে আমরা অনেক সময় অ্যাট্রাকশনকে লাভ ভেবে ভুল করি। ওই যে একটা কথা আছে না, লাভ এট ফার্স্ট সাইট, এইটা বলতে কোনো কিছু নাই। লাভ এট ফার্স্ট সাইট এটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে ডোপামিন এবং ফিজিক্যাল অ্যাট্রাকশন। তুমি ওই মানুষটাকে চিনোই না, তবুও স্ট্রং একটা ফিলিং কাজ করে, একটা ফিলিং হয়। এটাকে ট্রু লাভ? কখনোই না। ট্রু লাভ কখন ইনস্ট্যান্ট তৈরি হয় না, এটা তৈরি হয় টাইম, ট্রাস্ট, রেসপেক্ট এবং কনসিস্টেন্সির মাধ্যমে। সো ট্রুথ হলো ভালোবাসা রিয়েল, কিন্তু আমরা যেটাকে ভালোবাসা ভাবি সবসময় সেটা ভালোবাসা না। সব মিলিয়ে ভালোবাসা এটা কোনো ম্যাজিক না, আবার এটা ফেকও না। এটা মিক্স ব্রেন কেমিস্ট্রি, ইমোশন আর ডিসিশন। দ্যাটস ইট। শুরুটা হয় ফিলিংস দিয়ে এবং টিকে থাকে চয়েস দিয়ে। তুমি কাউকে ভালোবাসো মানে তুমি শুধু ফিল করছো না, তুমি ওই মানুষটাকে বেছে নিচ্ছ বারবার। সো নেক্সট টাইম তুমি কাউকে বলবে আই লাভ ইউ, এখন নিজেকে প্রশ্ন করো, এটা কি একটা ফিলিং নাকি একটা ডিসিশন? তোমার মতে ভালোবাসা কি রিয়েল নাকি ব্রেনের গেম? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।